যারা আহত হয়েছে, শহীদ হয়েছে, তাই না? আমরা একটা নতুন ইনশাল্লাহ ইনশাল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জুলাই আন্দোলন ও গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের স্বীকৃতি প্রদানে সরকারের আশ্বাসে আমরা পিছিয়ে এলেও এখনও এ বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ নিতে সরকারকে দেখা যায়নি। সাধারণ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা সরকারকে স্পষ্ট জানান দিতে চাই, 15 জানুয়ারির মধ্যে জুলাই আন্দোলন ও গণ অভ্যুত্থানের স্বীকৃতির ঘোষণাপত্র দিতে হবে। আজ বুধবার বিকেলে কুমিল্লা নগরীতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সমর্থনে জনসংযোগকালীন সময় কুমিল্লা টাউন হল মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে কুমিল্লা শহরে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের দাবি সম্মিলিত লিফলেট বিতরণ করা হয়। সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা সরকারকে এই বার্তাটি স্পষ্ট করতে চাই, 15 জানুয়ারির মধ্যে এই গণ অভ্যুত্থানের এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনকে ঘোষণা করতে হবে। সেখানে অবশ্যই এই শহীদ এবং আহতদের স্বীকৃতি দিতে হবে এবং সেখানে যে আমাদের 47, 71 এবং 24-এর যে ঐতিহাসিক যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার সুস্পষ্ট সেখানে বর্ণনা থাকতে হবে এবং আমরা কোন পরিস্থিতির মধ্য দিয়ে এই যে একটি জাতি এই যে আওয়ামী ফেসিবাদ থেকে, আওয়ামী জাহিলিয়াত থেকে মুক্তি পেয়েছে, এই সেটির স্বীকৃতি সেখানে থাকতে হবে এবং যে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছিল সেই রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের স্বীকৃতি সেখানে থাকতে হবে এবং জনগণের যে আকাঙ্ক্ষা, ফেসিবাদী রাজনীতির বিপক্ষে যে জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রে অবশ্যই থাকতে হবে এবং সেই লক্ষ্যে আমরা বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে ছুটে যাব এবং প্রত্যেকটি প্রান্তের মানুষ যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল আমরা তাদের কাছে আমরা জানতে চাইব যে তারা আসলে এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রে কি দেখতে চায় এবং সেটির প্রেক্ষিতে আমাদের 24 পরবর্তী বাংলাদেশ বিনির্মিত হবে, যেখানে কোনো ধরনের ফেসিবাদ, কোনো ধরনের বৈষম্য, কোনো ধরনের দুঃশাসন এবং অপশাসনের কোনো উপস্থিতি থাকবে না।